বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে মাত্র ১০০ টাকায় নববর্ষ সংখ্যা। ঠিকই শুনছেন, দৈনিক স্টেটসম্যানের দেখতেই পাচ্ছেন যে ১০০ টাকার নববর্ষ সংখ্যা চলে এসেছে এবং আপনারা বিভিন্ন আউটলেটে পেয়ে যাবেন এই সংখ্যাটিকে, যেখানে শৈলজানন্দ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শেখর বসু, ভগীরথ মিশ্র থেকে শুরু করে যশোধরা রায়চৌধুরী অনেকেরই কিন্তু লেখা পেয়ে যাচ্ছেন। এবং আমার মনে হয় যে এই সংখ্যার ভেতরের ইলাস্ট্রেশন এবং দামের মধ্যে যে একটা অনুপাত, সেটা যথেষ্টই ভালো লাগবে আপনার, কারণ দাম কম হলেও যত্ন সহকারে তৈরি করা হয়েছে এই পত্রিকাটি। যে কোনো আউটলেটে পেয়ে যাবেন এবং ছাড় থাকলে তো আরও ভালো। আমি তো শুনলাম যে অনেক ক্ষেত্রে 10% ছাড় দেওয়াও হচ্ছে। তো হ্যাঁ, একটু খুঁজে নিতে হবে এবং এই নতুন আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে হবে। চলুন তাহলে পরের আপডেটগুলো দেখে নিই। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে। পরের যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি কথা বলছি কলেজ স্ট্রিট জুড়ে পুরনো বইয়ের বইমেলা শুরু হচ্ছে। জেনারেলি ২৬শে জানুয়ারি, তারপরে প্রজাতন্ত্র দিবসের পরে ১৫ই অগাস্টের দিন এবং ১লা মে, এই ৩টে দিন কিন্তু কলেজ স্ট্রিটের যে দোরগোড়াতে, সেখানে কিন্তু বইয়ের পসরা সাজিয়ে সমস্ত লেখক লেখিকারা, মানে যাদের বই রয়েছে তাদের কিন্তু বই পাওয়া যায় এবং সেটা স্বল্প মূল্যে। আর পুরনো অনেক দুষ্প্রাপ্য বইও ওই দিনকে কিন্তু পাওয়া যায়। তো হ্যাঁ, এই দিনকে আপনারা যদি সকাল ৭টা থেকে সারাটা দিন ধরে ভিজিট করেন, দেখতে পাবেন প্রচুর ভালো ভালো বই সংগ্রহে চলে আসছে। এমনকি আনন্দ পাবলিশার্সেরও অনেক বই অনেক কম দামে চলে আসে। তবে সকালের দিকে যত যেতে পারবেন তত ভালো, কারণ সকালে গেলে কি হয়, বই পেতে সুবিধা হয়, রোদটাও কম লাগে, অনেকক্ষণ ঘুরতে সুবিধা হয়। আর আমার মনে হয় যে সেই সময় কেনাকাটা করে ফিরে চলে আসলে আপনি সহজেই মানে রোদটাকে এড়িয়ে একটা সুন্দর কেনাকাটা করে ফেলতে পারলেন। যাই হোক, এই আপডেটটাও ভালো লাগলে লাইক দেবেন। পরের আপডেটটা রয়েছে আনন্দমেলার ২০শে এপ্রিলের সংখ্যা। এই সংখ্যাতে গল্প রয়েছে ৪টে, বেড়ানো নিয়ে রয়েছে একটা সুন্দর অংশ, যেটা পূর্ব নেপাল নিয়ে। এছাড়াও রয়েছে খেলাধুলা এবং বিচিত্রা, আর অচেনা অজানা শেক্সপিয়র। হ্যাঁ, তো আনন্দমেলাতে এই টপিকটাও কিন্তু যথেষ্ট সুন্দর, কারণ প্রচ্ছদ কাহিনী হিসেবে শেক্সপিয়ারের আলোচনা সকলে জানতে পারবেন এবং পাঠকেরা সমৃদ্ধ হবেন। তো ঠিকই আছে। ২০শে এপ্রিলের সংখ্যা এটা, দাম রাখা হয়েছে মাত্র ২০ টাকা। তার সাথে জানাই যে এইটা চলছে এখন এপ্রিল মাস, মে মাসটা পেরোলেই অগাস্ট মাসেই কিন্তু আনন্দমেলার শারদ সংখ্যা প্রকাশ হয়ে যাবে। এ আনন্দমেলার শারদ সংখ্যাতে এবছরে কোন কোন লেখকের লেখা প্রত্যাশা করছেন তা অবশ্যই জানাতে পারেন কমেন্টে, এবং দাম কত হতে পারে সেটাও আমাকে জানাতে পারেন। যাই হোক, আলোচনা পরে, আমরা পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। পরের আপডেটটা রয়েছে কিশোর বন্ধু থেকে। আপনারা সকলেই জানেন যে কিশোর বন্ধু বেশ একটা ভালো পত্রিকা, বইবন্ধু পাবলিশার্স থেকে। বিগত কয়েক বছর ধরে আমি নিচ্ছি, সেখানে কিন্তু সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অনেকেরই ভালো ভালো লেখা থাকে এবং পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদিও ঠিকঠাকই থাকে। তো হ্যাঁ, চতুর্থ বর্ষে পা দিল এবং এবারে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা এরকমই হচ্ছে। কখন প্রকাশ হবে সেটা জানাই যে রথযাত্রা উপলক্ষে, অর্থাৎ আষাঢ় মাসে, এখন চলছে বৈশাখ মাস, আষাঢ় মাসে পত্রিকাটি প্রকাশ হবে। আপনারা সংগ্রহে রাখতে পারেন এবং আমি বলবো যে তার কয়েকদিন পর থেকেই বিভিন্ন সারস সংখ্যাগুলো প্রকাশ হয়ে যাবে। তো সারস সংখ্যার উইন্ডো হচ্ছে অগাস্ট থেকে সেপ্টেম্বর, এবং এবার যেহেতু পুজো সেপ্টেম্বরে রয়েছে, তাই অবশ্যই আরও আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সাথে অগাস্টে কিন্তু ছাড়বেলা বলে একটা বিষয় চলে, যেখানে আরও ছাড়ে সমস্ত বই পাওয়া যায় বিভিন্ন প্রকাশনীর। তো যারা এই ছাড়ে কিনতে চান তারা অপেক্ষা করতেই পারেন। ভাষা পাবলিকেশন হাউস থেকে আসছে মাসে, বা সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে মে মাসে, শঙ্কু 2 in 1। আমরা জানি যে কিছু বছর আগে ফেলুদা 2 in 1 বলে একটি বই প্রকাশ হয়েছিল এবং সেখানে একটি চারমিনারের প্যাকেট দেওয়া হয়েছিল, পোস্টার ফটোগ্রাফস দেওয়া হয়েছিল, অনেক কিছুই দেওয়া হয়েছিল এবং সে বই আমি কিন্তু দেখিয়েছিলাম এবং আজও সে বই সংগ্রহে রয়েছে। তো সেই রকমই একটা সারপ্রাইজ এলিমেন্ট নিয়ে এবার শঙ্কুকে নিয়ে কাজ করা হচ্ছে ভাষা পাবলিকেশন হাউস থেকে। এটাও যে খুব সুন্দর হবে বলাই বাহুল্য এবং সংগ্রহযোগ্যই হবে। তো হ্যাঁ, নেওয়ার ইচ্ছা তো অবশ্যই রয়েছে। দাম কত থাকছে ইত্যাদি, কতটা ছাড় দেওয়া হচ্ছে সবটাই জানাবো।
যারা চ্যানেলের সাথে সবসময় জুড়ে রয়েছেন, আপডেটগুলো ফলো করছেন, অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। এবং কেমন লাগছে আপডেটগুলো আজকের, চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি ভালো লাগে তাহলে একটু অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর লাইক করে দেবেন, হাইপ করে দেবেন। পরের আপডেট রয়েছে তিমির হনন বলে কৌশিক মজুমদারের একটি নতুন বই আসতে চলেছে, এবং যেটা জানা গেল যে বইটা বুক ফার্ম থেকে আসতে চলেছে, এবং আরেকটা জানা গেল যে অগাস্ট মাসে আসতে চলেছে। এই দুটো আপডেট কিন্তু আমি পেয়েছি। কাজেই আপনারা অগাস্ট মাসে প্রি বুকিং হয়তো 30%ই হবে সেই সময়, কারণ ছাড় চলবে। আর এখানে আরেকটা জিনিস, যে শ্রী রসিক চন্দ্র দত্ত মজুমদারের আশ্চর্য অভিযান, এটাও লেখা রয়েছে। তো হ্যাঁ, একটু অন্য ধরনের বই মনে হচ্ছে, গোয়েন্দা গল্পের বাইরে থেকে একটু অন্য ধরনের বই। তো ইন্টারেস্টিং হবে হয়তো, দেখা যাক। বুক ফার্মের কোয়ালিটি এবং অন্যান্য বিষয় তো যথেষ্ট যত্ন সহকারে করা হয়, দেখা যাক কতটা কি হচ্ছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এ প্রসঙ্গে জানাই, মে মাসে কিন্তু আপনারা অবশ্যই সুখী গৃহকোণটা নেবেন, কারণ মে মাসে সুখী গৃহকোণটা 14 টাকাতে ভূতের গল্পের সমাহার নিয়ে আসবে। আমি এই ফাঁকে জানিয়ে দিলাম, কারণ মে মাস তো সামনে এগিয়ে আসছে। হ্যালো টেস্টিং ওপর আপনি লেখা পাঠাতে পারেন, ফিচার থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, ভ্রমণ, ধারাবাহিক ইত্যাদি। কারণ আপনারা হ্যালো টেস্টিংয়ে পূজার সংখ্যাতে লেখা পাঠাতে পারেন, দাম অত্যন্ত কম হয়, 150 টাকা মতো। আপনার যদি লেখা সিলেক্ট হয় সৌজন্য সংখ্যা পাবেন, হয়তো সাম্মানিকও পেতে পারেন। তো যাই হোক, সুযোগ রয়েছে, আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন এই ইমেলে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ, কোনো লেখা আমি তৈরি করে দিতে পারবো অবশ্যই। তো এই আপডেটটাও জেনে দিলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে উজান স্রোত থেকে। উজান স্রোতের পত্রিকা নিয়ে আমি আলোচনা করে থাকি। তো হ্যাঁ, বৈশাখ 1433-এর উজান স্রোতের যে নতুন সংখ্যা তা প্রকাশ হয়ে গেছে। কবিতা রয়েছে, প্রচ্ছদ কাহিনী বেশ কিছু রয়েছে, এবং অবশ্যই গল্প রয়েছে, নিবন্ধ রয়েছে। তো প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন, প্রকাশ হয়ে গেছে, যে কোনো আউটলেটে পেয়ে যাবেন। যারা ভূতের পত্রিকা পড়তে পছন্দ করেন, ভূতের গল্প সমৃদ্ধ করতে মানে এরকম, তারা বৃত্তের বাইরে নতুন সংখ্যা চলে এসেছে, এপ্রিল 2026 লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন 12টি ভূতের গল্প অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে প্রচ্ছদ, এই হচ্ছে ব্যাপার। দামটা একটু বেশি থাকে ওনাদের, 140 টাকা, এইটাই হচ্ছে বিষয়। তো ওই দামে অনেকেই পছন্দ করেন না, কারণ পত্রিকার এতটা দাম না হওয়াই ভালো। আমিও সেটা মনে করি। এখন দেখা যাক, দাম যদি পরবর্তীতে কমে, আসলে ওনাদের ডিস্ট্রিবিউশন যত কম তত দাম বেশি হবে, ডিস্ট্রিবিউশন বেশি হলে দাম কমবে, এটাই নিয়ম। তো আপনারা দেখতে পারেন, এই আপডেটটা জানিয়ে দিলাম। একই সাথে সত্য করে জানিয়ে দিই যে লেখাজোকার যে নববর্ষ সংখ্যা তা প্রকাশ হয়েছে, মূল্য 25 টাকা রাখা হয়েছে, প্রচ্ছদ এটা রয়েছে। সূচিপত্রটাও আপনাদের সামনে মানে দিয়ে দিলাম। গল্প রয়েছে বেশ কিছু, নিবন্ধ, প্রবন্ধ এবং অন্যান্য নিয়মিত বিভাগগুলো রয়েছে। 25 টাকা দামের এই পত্রিকাটিকেও সংগ্রহ করতে পারেন, এই মাসেই প্রকাশ পেয়েছে। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং আনন্দ পাবলিশার্স থেকে বেশ কিছু বই প্রকাশ পেল এই নববর্ষে। ছাপায় চিত্রের রামায়ণ বলে এই বইটি আমার বেশ চোখে লাগলো। এই বইটি মনে হয় সংগ্রহ করা যেতেই পারে। অস্কার পেল কলম্বাস, এটা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত কমিক্স, আপনি বুঝতেই পারছেন, নিতে পারেন। আর নতুন কি বই ভালো এসেছে, আমার চোখে পড়লো অনির্বাণ বসুর আকিদা সমগ্র, যেটা ইচ্ছা ছিল যে একটা সমগ্র আসুক, কারণ গোয়েন্দা গল্পগুলো রীতিমতো ভালো। তো হ্যাঁ, আর একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অলৌকিক কমিক্স রয়েছে, যেখানে নিরুত্তরা সবুজ চশমা নিয়ে কাজ করা হয়েছে। তো এই কটা জিনিস কিন্তু আমার বেশ চোখে লাগলো, এবং আরও কয়েকটা বই ভালো ভালো রয়েছে। তো আপনারা আনন্দ পাবলিশার্সের ওয়েবসাইটেও দেখতে পারেন, নতুন বইগুলো কিন্তু লিস্ট চলে এসেছে, দামও জানা যাবে ওখান থেকেই। তো আপনারা সংগ্রহ করে নিতে পারেন নতুন বেশ কিছু বই। ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে ভিডিও শেষ করব, তা হচ্ছে ছিন্নমূলের ঘরবসত বলে প্রফুল্ল রায়ের লেখা একটা বই দেশ পাবলিকেশন থেকে প্রকাশ পেল। প্রফুল্ল রায়ের বই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তো যারা সামাজিক উপন্যাস পড়তে পছন্দ করেন তাদের জন্য নতুন একটা বই, ভালো অপশন, অবশ্যই দেখতে পারেন। দাম ইত্যাদি সবটাই লেখা রয়েছে। তার সাথে দেশ পাবলিকেশন থেকে 25% ছাড় প্রায় দেওয়া হয়। তো হ্যাঁ, সুযোগটাকে কাজে লাগিয়ে দেখতে পারেন, অগাস্ট মাসেও কিন্তু ছাড় আসবে। আর সব কিছু আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, তাহলে নৈমিত্তিকভাবে মানে যে আপডেটগুলো সেগুলো আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাবেন। তো এই ছিল পর্ব, কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।